স্যাঁতসেঁতে দেয়ালে খসে পড়া রং, মেঝেতে ঠান্ডা ছায়া, খাটে চুপচাপ শুয়ে আছে এই কিশোর। চোখ খোলা, কিন্তু দৃষ্টিতে নেই কোনো কৌতূহল। বুক উঠানামা করছে কষ্টে। হঠাৎ মুখে হাত চাপা দেয় সে, রক্ত বমির ভয়ে। এই দৃশ্য এখন নিত্যদিনের। এই শিশুটির নাম মাহফুজ, বয়স মাত্র 13। যে বয়সে স্কুল ব্যাগ কাঁধে নেওয়ার কথা, সেই বয়সেই সে লড়ছে বেঁচে থাকার লড়াইয়ে। শরীর ক্রমেই হয়ে পড়ছে দুর্বল, কখনো নিঃশ্বাস নিতে হয় কষ্ট, কখনো নিস্তেজ হয়ে যায় পুরো দেহ। চিকিৎসা চলছে প্রায় 2 বছর ধরে, কিন্তু আজও নিশ্চিত নয় রোগের নাম। রক্তবমি হয়, অনেক কষ্ট হয়, পুরো শরীর ভাঙে যায়। আমি স্কুল যাইতে চাচ্ছি, আমিও খেলাধুলা করতে চাই। চিকিৎসকরা বলছেন এটি বিরল, জটিল আর সময়ের সঙ্গে বাড়ছে এর ঝুঁকি। মাহফুজের বাড়ি নীলফামারীর সৈয়দপুরের রসুলপুর এলাকায়। রেলের এক খণ্ড জমির উপর ভাঙাচোরা কোয়ার্টারে তাদের বসবাস। 1 বছর থাকে বোধ হয় ওই রক্ত বাইরে তো বাপ মা বহুত এলাজ করেছে, কিন্তু পারে না, কিছু পারে না। হাফিজ, মৌলবি, মৌলানা সব কিছু করছে, ওষুধও খাওয়াইছে, ঢাকা কোথায় কোথায় গেল। একটা ছেলে বেচারা খুব কাঁদতেছে। বাবা একজন দিনমজুর কাঠমিস্ত্রি। সামান্য আয়ে সংসার চালানোই যেখানে কঠিন, সেখানে সন্তানের চিকিৎসা খরচ বহন করা প্রায় অসম্ভব। ধার দেনা, সহায়তা ফুরিয়ে এসেছে সবই। যেই আমার কাজকর্ম আছে, ফার্নিচার রং বার্নিশ করি, সেটাতে আর কি বা পেয়ে আছে, বেতন আছে, কোনো রকমে 3 বেলা আমাদের চলার মতনই হয়। আর তারপরে এই এত বড় বিরাট অঙ্কের একটা চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন, এটা তো আমার পক্ষে কুলানো সম্ভব না। খাটের পাশে বসে থাকেন মা। চোখে জমে ওঠা পানি আর চাপা দীর্ঘশ্বাসে বোঝা যায় অসহায়ত্ব। একসময় যে ছেলে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখত, আজ তার সেই স্বপ্ন পরিণত হয়েছে দুঃস্বপ্নে। অর্থের অভাবে থমকে আছে একটি জীবন। প্রায় 6 মাসেরও বেশি হয়ে গেছে, স্কুল যাই না। নভেম্বরে যে পরীক্ষা দিয়ে আসছে, তারপর থেকে আমার ছেলে আর স্কুলে যায় না, ক্লাস 8-এ পড়ে। চিকিৎসকরা বলছেন এখনই উন্নত চিকিৎসা জরুরি। দেরি হলে পরিস্থিতি হতে পারে আরও ভয়াবহ। এই পরিবারের আকুতি একটাই, মানবিক সহায়তায় যদি একটু হাত বাড়ে, তবে হয়তো আবারও ফিরে আসতে পারে মাহফুজের শৈশব, হাসি আর স্বাভাবিক জীবন। নিউজ ডেস্ক, RTV।